বক্তব্য দিতে পারতেছেন না এই ধরনের কিছু না বিএসএফ চাপ মানে আমাদের ফলো আছে বিএসএফ আমি সীমানা গেলি আমাকে থেকে ককটেল জ্বালাই আমাকে থেকে বিএসএফ নিজে ককটেল জ্বালাই এটা বলছে। হ্যাঁ ওখানে কালকে আমাকে থেকে চালাইছে ককটেল আপনাকে দেখেই ককটেল চালাই দিয়েছে। হ্যাঁ এখন এই জন্য সীমান্তে যাইতে পারতেছেন না। না আমি সীমান্ততে আমি ভয় পাই মানে আমি 0 পয়েন্টে চড়ি না এখন বর্তমানে। তাহলে এই যে নিজের দেশে যে ঝামেলাটা বাজলো বিএসএফ যে আইসা আপনার জমি দখল করতে চাইলো, তা আপনারা পরবর্তীতে কিভাবে আসলে সতর্ক থাকবেন এই বিষয়টা নিয়ে, যে কিভাবে আপনারা তাদেরকে প্রতিহত করবেন? প্রতিহত মানে বিএসএফ কে এক চুল আমরা মানে দখল করতে দেবো না আমাদের বাংলাদেশ। সব সময় আমরা আমাদের বিজেপির সাথে আমরা সব সময় আমরা সাহায্য করতে আমরা প্রস্তুত থাকবো আমরা গ্রামবাসী সবাই থাকবো। ওকে, আর আপনার কষ্ট দেবো থাকে না। হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, দেখছিলেন যে ভাইরাল বাবু উনি বলছিলেন আসলে এই তার যে ছবিটি সেটি ভাইরাল হওয়ার পরেই কিন্তু তার প্রতি বিএসএফের একটি আক্রোশ রয়েছে। তাকে দেখলেই কিন্তু ককটেল সহ কাঁদানো গাছ ছুঁড়ে মারে। তাকে দেখেই আসলে গত শনিবারের যে ঘটনা সেখানে কিন্তু বিএসএফ ককটেল নিক্ষেপ করেছিলেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে তারা কিন্তু বিএসএফকে এক চুল ছাড় দিবেন না, তাদের জমি কখনোই তারা দখল করতে দেবে না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তারা ছাড় দিবেন না, তাতে তাদের প্রাণ গেলে তারা প্রাণ দিতে রাজি আছে, কিন্তু দেশের জমি বা মাতৃভূমির সার্বভৌমত্ব বিনষ্ট হতে দিবে না। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ভাইরাল বাবুর বাসা থেকে সর্বশেষ অবস্থা। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত ঝামেলা চলছে, সীমান্তের সর্বশেষ খবর পেতে আজকাল আপনাদের সাথেই থাকুন। সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জে। আসসালামু আলাইকুম।